আর এই মুহূর্তে নজর রাখবো মানিকতলার দিকেও। মানিকতলায় সেখানেও চলছে উপনির্বাচন, সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব এবং যে 4টি বিধানসভা কেন্দ্রে আজকে উপনির্বাচন হচ্ছে 2021-এর যে ফলাফল সেখানে আমরা দেখেছিলাম যে এই মানিকতলা কেন্দ্রে কিন্তু ঘাস ফুল ফুটেছিল, বাকি 3টে জায়গাতে ছিল বিজেপির দখল। এবং এবারের এই উপনির্বাচনে সেখানেই সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে, তাকে প্রার্থী করেছে তৃণমূল, বিজেপি প্রার্থী হচ্ছে কল্যাণ চৌবে। সেখান থেকে সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী। শাশ্বতীর সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। শাশ্বতী আমাদের সঙ্গে রয়েছে। শাশ্বতী, আজ মানিকতলায় সেখানে এই উপনির্বাচন চলছে, কিভাবে চলছে ভোট গ্রহণ পর্ব? সরকার বিদ্যালয়ে যেখানে দুটি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, তবে সকাল থেকে ছবিটা একটু অন্যরকম। যেরকম ছবি আমরা গত বিধানসভায় বা গত লোকসভা নির্বাচনে দেখেছি, সেই ছবি কিন্তু একেবারেই ধরা পড়ছে না। মানুষ আসছেন, তবে খুব সীমিত সংখ্যক মানুষ, সেই অর্থে সকাল থেকে কোনো ভিড় নেই। সেই ছবিটা আমি দেখাবো। আমি এই মুহূর্তে রয়েছি এবং কার্যত এখানে দুটি বুথ রয়েছে, কিন্তু সেই অর্থে যে বুথের বাইরে লাইন বা মানুষের সাড়া, সেই ছবি কিন্তু চোখে পড়ছে না মানিকতলা বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলাই যায় যে এই নির্বাচন কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ তৃণমূলের যিনি বিধায়ক ছিলেন তার মৃত্যুর পর, অর্থাৎ সাধন পাণ্ডের মৃত্যুর পরই এই বাই ইলেকশন। এবং সব থেকে বড় বিষয়, গতবারের যে নির্বাচন ছিল সেই নির্বাচনে বারবার এই মানিকতলা কেন্দ্রে কিন্তু ঘাস ফুলি ফুটেছিল। সেখান থেকে দাঁড়িয়ে আজকের এই নির্বাচন যথেষ্ট মাত্রায় গুরুত্ব রাখছে। এবং সব থেকে বড় বিষয়, এই নির্বাচনকে ঘিরে তৃণমূল যথেষ্ট মাত্রায় আশাবাদী থাকলেও মানুষের সাড়া কতটা মিলবে সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন। এই মুহূর্তে তুমি দেখতে পাবে যে খুব সীমিত সংখ্যক ভোটার এখানে আসছেন এবং এই ভোট গ্রহণ কেন্দ্রেই ভোট দেবেন প্রার্থী, তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে এবং তার কন্যা শ্রেয়া পাণ্ডে। সব থেকে বড় বিষয় যে এই মানিকতলা কেন্দ্রে গতবার 2021-এর বিধানসভা নির্বাচনে দেখা গেছিল যে এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে প্রায় 20,000 ভোটের লিড ছিল সাধন পাণ্ডের ক্ষেত্রে। তৃণমূলের কি ফলাফল হয় এবারের উপনির্বাচনে 13 জুলাইয়ের দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। এতক্ষণ সরাসরি মানিকতলা কেন্দ্র থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী।